অঙ্কের নাম শুনলেই যাদের ভয়ের উদ্রেক হয় তাদের কাছে বৈদিক ম্যাথ এক বিশেষ আশীর্বাদ স্বরূপ। কারণ বৈদিক ম্যাথ যদি অনুশীলন করা হয় তাতে তার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি হয়, অঙ্কের ভীতি দূর হয়, তার মধ্যে আত্মবিশ্বাস জাগে এবং ব্রেনের অর্থাৎ মস্তিষ্কের কার্যকারিতা এত শীঘ্র বৃদ্ধি পায় যে যে কোনো সমস্যা তার সমাধান করতে তাকে বিশ্বাসী করে তোলে এবং তার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সেই জন্যে মস্তিষ্কের অনুশীলনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বৈদিক ম্যাথ জানা একান্ত প্রয়োজন। আজকে যেটা করাবো বৈদিক ম্যাথে সেটা হলো মানে এক দিয়ে যে সকল সংখ্যাগুলো হয়, যেমন 11 এক দিয়ে, যেমন 111 এক দিয়ে, তারপরে যেমন 1111 এক দিয়ে। তাহলে এই সকল সংখ্যাগুলো যখন আমরা বর্গ করি তখন প্রথাগত নিয়মে কি করতে হয়? প্রথাগত নিয়মে আমাদের সেই সংখ্যাগুলো গুণ করতে হয়। গুণ করার পর আমরা যোগ করি এবং তারপর তার উত্তর পাই। এতে আমাদের সময়টাও অনেকটা নষ্ট হয়। কি রকম? যেমন ধরা যাক যে আমি 11-র সাথে 11 গুণ করব, তাই তো? তাহলে আমি এখানে 11 লিখলাম, আবার 11 লিখলাম, দুটো 1, 1 10 1 11, এর নিচে আবার 11 লিখলাম, দুটো 11, 11 স্কোয়ার মানে 11 গণিত 11। প্রথাগত নিয়মে কি করব না, 1-এর সাথে 11-র গুণ হয়ে আমার 11 হলো, তারপর আবার 1-এর সাথে গুণ হয়ে আমার এরকম হলো 11 হলো। এবার যোগ করব, 1 হলো, 1 আর 1-এ 2 হলো, তারপর 1 হলো, নিয়ে আমার উত্তর বেরোলো 121। এটা ছোট্ট বলে সময়টা কম লাগলো। এবার যদি এই সংখ্যাটা অনেক বড় হয় সেক্ষেত্রে কি হবে? 1 1 1 1 1 এর স্কোয়ার। সেক্ষেত্রে আমাদেরকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে বৈদিক ম্যাথে, ম্যাজিক পদ্ধতি, সেটা হলো আমাকে এখানে গুণে নিতে হবে কটা ডিজিট আছে। ডিজিট এখানে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে আমি 1 থেকে 5 পর্যন্ত ঊর্ধ্বক্রমে লিখব। 1 লিখব, 2 লিখব, 3 লিখব, 4 লিখব, 5 লিখব। কেন 5 পর্যন্ত লিখলাম? মানে আমার এখানে 5টাই ডিজিট আছে। এরপর অধক্রমে আমি নেমে আসব। এখানে উঠে এসছি 1 2 3 4 5, নেমে যাব 5 4 3 2 1। এই যে 11,111-র আমি স্কোয়ার করলাম, তার উত্তর হবে এটা। ঠিক আছে? কত সহজে এত বড় একটা সমস্যার সমাধান করে দেওয়া গেল বৈদিক ম্যাথের সাহায্যে। এবার নিজেরা যে কোনো এক দেওয়া নাম্বার খাতায় লিখে বা মুখে মুখেই করে নেওয়া যাবে। মুখে মুখে করে নেওয়া যাবে। কিরকম মুখে মুখে করে নেওয়া? এখানে যেমন আমি এখানে একটা লিখছি, লিখলেই বোঝা যাবে যে এটা মুখে মুখে করা যাবে, আমাকে খাতা পেন ইউজ করতে হবে না। যেমন আমি এখানে লিখলাম 1 1 1, এর কি হবে? এর স্কোয়ার বা বর্গ এ হবে 1 2 3, যেহেতু 3টে ডিজিট আছে, তারপর 2 1। ঠিক আছে? তাহলে কত সহজে এই ধরনের স্কোয়ারগুলো করা যাবে। এর পরবর্তী ভিডিওতে আরো ভালো করে
আরো যে অসংখ্য অসংখ্য সমাধান বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে বৈদিক ম্যাথে করা যায় সেগুলো দেখিয়ে দেব। ওকে, আজ পর্যন্তই। উমা ফিল্ম এই চ্যানেলের মধ্যে বৈদিক ম্যাথ পরপর ক্লাসগুলো পাওয়া যাবে।